ভাবুন তো, আপনি প্রতি বছর নতুন জুতো কিনছেন, কখনো সেল দেখে, কখনো কম দামে ভালো ডিল পেয়ে। প্রথমে মনে হয়, বাহ, কি সস্তায় ভালো জুতো পেয়ে গেলাম। কিন্তু 2-3 মাস পরেই সেই জুতোর সোল উঠে যাচ্ছে, সেলাই ছিঁড়ে যাচ্ছে বা রং ফিকে হয়ে যাচ্ছে। তারপর আবার নতুন জুতো কিনতে হচ্ছে, আবার টাকা খরচ, আবার একই গল্প। এখন একটু হিসেব করি। ধরুন আপনি বছরে 3 বার 500 টাকা করে জুতো কিনছেন, মানে বছরে 1500 টাকা। 5 বছরে সেটা দাঁড়াচ্ছে 7500 টাকা। আর এই পুরো সময়ে আপনি আরামও পাচ্ছেন না, লুকও ঠিক থাকছে না, আর বারবার ঝামেলা তো আছেই। এখন প্রশ্ন হলো, আপনি কি সত্যিই সস্তায় কিনছেন, নাকি আসলে বেশি খরচ করছেন? এটাই হচ্ছে সস্তার 3 অবস্থা। শুরুতে সস্তা, পরে সমস্যা, শেষে সবচেয়ে বেশি খরচ। এখন একটু অন্যভাবে ভাবুন। যদি আপনি একবার একটু ভালো কোয়ালিটি জুতো কিনেন, ধরুন 3000 বা 4000 টাকা, যেটা ভালো ব্র্যান্ডের, ভালো মেটেরিয়ালের, আর ঠিকভাবে ব্যবহার করলে 4-5 বছর চলে যায়, তখন আপনার একবারই খরচ হলো, কিন্তু বারবার কেনার ঝামেলা শেষ। ধনী মানুষরা একটা জিনিস খুব ভালো বোঝে, দে ডোন্ট বাই চিপ, দে বাই স্মার্ট। তারা কম জিনিস কেনে, কিন্তু ভালো জিনিস কেনে, কারণ তারা জানে কোয়ালিটি একবার কিনলে বারবার টাকা দিতে হয় না। একটা ভালো জুতোর মধ্যে কি থাকে জানেন? ভালো লেদার বা ফ্যাব্রিক, শক্ত সোল, ভালো গ্রিপ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কমফর্ট। আপনি সারাদিন হাঁটছেন, কাজ করছেন, ঘুরছেন, আপনার পা যেন আরাম পায়। সস্তা জুতো এই জিনিসগুলো দিতে পারে না। আর একটা বিষয় আছে, আপনার পার্সোনালিটি। আপনি কি পরছেন সেটা আপনার সম্পর্কে অনেক কিছু বলে দেয়। একটা ভালো পরিষ্কার ক্লাসি জুতো আপনার পুরো লুককে আপগ্রেড করে দেয়। মানুষ আপনাকে অন্যভাবে দেখতে শুরু করে। এখন অনেকে বলবে, আমার তো এখন এত বাজেট নেই, আমি কিভাবে 3000 বা 4000 টাকার জুতো কিনব? এটা একটা বাস্তব প্রশ্ন, কিন্তু এখানেই আসে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। আপনি যদি প্রতিদিন 20 টাকা বা 30 টাকা করে সেভ করেন, এক মাসে 600 বা 900 টাকা জমবে। 3-4 মাসে আপনি খুব সহজেই একটা ভালো জুতো কেনার মতো টাকা জোগাড় করতে পারবেন। মানে আপনাকে একবারে বড় খরচ করতে হবে না, ধীরে ধীরে প্রস্তুতি নিতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, ভালো জুতো কিনলেই হবে না, সেটাকে ঠিকভাবে মেনটেন করতে হবে। পরিষ্কার রাখা, মাঝে মাঝে পালিশ করা, ভিজে গেলে শুকিয়ে নেওয়া, এই ছোট ছোট অভ্যাসগুলো আপনার জুতোর লাইফ অনেক বাড়িয়ে দেয়। অনেকে আবার ট্রেন্ড দেখে জুতো কেনে, আজকে এই ডিজাইন চলছে, কাল অন্যটা। কিন্তু ট্রেন্ড বদলায়, স্টাইল থাকে। আপনি যদি ক্লাসিক ডিজাইন বেছে নেন, যেমন সিম্পল কালো, ব্রাউন বা হোয়াইট, তাহলে সেটা বছরের পর বছর ব্যবহার করা যায়, কখনো আউটডেটেড লাগে না। এখন একটা বাস্তব উদাহরণ দিই। 2 জন মানুষ আছে, রাহুল আর সুমন। রাহুল প্রতি 3-4 মাসে সস্তা জুতো কেনে, কারণ সেভাবে টাকা বাঁচাচ্ছে। সুমন বছরে একবার একটু দামি কিন্তু ভালো জুতো কেনে। 5 বছর পর দেখা গেল রাহুল খরচ করেছে 7 থেকে 8,000 টাকা, কিন্তু তার কাছে কোনো ভালো জুতো নেই। আর সুমন খরচ করেছে 3 থেকে 4,000 টাকা, কিন্তু এখনও তার জুতো ভালো অবস্থায় আছে, আর সে সব সময় কমফর্ট আর স্টাইল পাচ্ছে। এখন বলুন, কে আসলে স্মার্ট? এই যে চিন্তাধারা, এটাই আপনাকে মধ্যবিত্ত মানসিকতা থেকে বের করে আনতে পারে। মধ্যবিত্তরা দাম দেখে সিদ্ধান্ত নেয়, ধনীরা ভ্যালিউ দেখে সিদ্ধান্ত নেয়। জুতো শুধু একটা উদাহরণ, এই একই লজিক আপনি আপনার জীবনের অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারেন। কাপড়, ঘড়ি, ব্যাগ, এমনকি ইলেকট্রনিক্সেও। সবসময় মনে রাখবেন, প্রাইস ইজ হোয়াট ইউ পে, ভ্যালিউ ইজ হোয়াট ইউ গেট। আপনি যদি শুধু দাম দেখেন, তাহলে হয়তো আজকে একটু কম খরচ করবেন, কিন্তু যদি ভ্যালিউ দেখেন, তাহলে আপনি দীর্ঘমেয়াদে অনেক টাকা বাঁচাতে পারবেন। এখন থেকে যখনই জুতো কিনতে যাবেন, নিজেকে একটা প্রশ্ন করবেন, আমি এটা 2 মাসের জন্য কিনছি নাকি 5 বছরের জন্য? এই একটা প্রশ্নই আপনার সিদ্ধান্ত পুরো বদলে দেবে। কারণ স্মার্ট মানুষরা কখনো সস্তা জিনিস কেনে না, তারা এমন জিনিস কেনে যা তাদের ভবিষ্যতে বারবার খরচ থেকে বাঁচায়। আপনি কি এখনও সস্তা জুতো কিনে টাকা নষ্ট করবেন, নাকি একবার স্মার্ট সিদ্ধান্ত নিয়ে 5 বছরের জন্য চিন্তা শেষ করবেন? সিদ্ধান্তটা এখন আপনার।